আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন না, পৃথিবীর মানুষ, আমি এই কোরআনকে কোরআন বলে কেন নামকরণ করেছি জানো? কোরআনের অনেকগুলো 25টা নাম পাওয়া যায় তাফসিরে। সবচেয়ে প্রসিদ্ধ নাম হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার একটি আয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কোরআন বলে নামকরণ করেছেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে, তোমাকে কোরআন বলে কেন নামকরণ করা হয়েছে, তখন কোরআন সুন্দর ভাষায়, কোরআন সাবলীল ভাষায় জবাব দিচ্ছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই এটি একটি সম্মানিত কোরআন, সম্মানিত গাইডলাইন, সম্মানিত বই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন, এই আয়াত দিয়ে প্রমাণ করতেছেন, আমি এই আয়াত দ্বারা কোরআনকে কোরআন বলে নামকরণ করেছি। এই কোরআনের কাছে যে ব্যক্তি আসবে, জাহান্নামী মানুষগুলো যখন কোরআনের সাথে মিশে যাবে, ইসলামে বিদ্বেষী দলের লোকগুলা যখন কোরআনের পরশ পাথরের সাথে লেগে যাবে, মানুষগুলা সোনার মানুষ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে, এই দুনিয়া আসার আগে, এই দুনিয়ায় যখন এসেছো তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোথায় রেখেছেন, কে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন? কোরআনকে যখন আপনি প্রশ্ন করেন, কোরআন সাবলীল ভাষায়, সুন্দর ভাষায়, বিজ্ঞানময় ভাষায় উত্তর দিয়ে দিচ্ছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যিনি পৃথিবী, সুউচ্চ আকাশ মণ্ডলী সৃজন করেছেন, ওই আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআন এসেছে কোথায় থেকে? আরশে আজিম থেকে, ঠিক কিনা? এই কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, এই কোরআন এসেছে আমাদের মালিকের পক্ষ থেকে। এইটা পৃথিবীর কোনো মানুষের বানানো গ্রন্থ নয়, এইটা পৃথিবীর কোনো মানুষের বানানো কোনো গাইডলাইন নয়, এইটা পৃথিবীর মানুষের কোনো লেখা বই নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। এই জন্য এই কোরআন আমাদেরকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মানা লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে, ও মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম, এই দুনিয়া আসার আগে তোমার মেইন বাড়ি কোথায় ছিল? যখন তুমি এই দুনিয়া আসো নাই, তার পূর্বে তোমার বাড়ি কোথায় ছিল? কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলতেছেন, এই পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন যখন হেরা পর্বতের গুহায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা ধ্যানমগ্ন অবস্থায় থেকেছেন, এই হেরা পর্বতের গুহায় থাকা অবস্থায় আমি তার পূর্বেই ছিলাম, লৌহে মাহফুজে লিপিবদ্ধ ছিলাম। আল্লাহু আকবার। আল্লাহর বাড়িতে আমি ছিলাম। কার বাড়িতে ছিল? আল্লাহর বাড়িতে ছিল। আল্লাহু আকবার। এই জন্য কোরআনের কাছে আসা লাগবে, কোরআন জানা লাগবে, কোরআন পড়া লাগবে। কারণ এই কোরআন কবরে আপনাকে পাহারা দিবে। কোথায় পাহারা দিবে? কবরে পাহারা দিবে। এই কোরআন শাফাতের ময়দানে, কিয়ামতের ময়দানে শাফাত করবে আপনার জন্য। এই কোরআনের সাথে যারা লেগে যাবে, কোরআন তাদের পক্ষে দাঁড়িয়ে যাবে। আজকে যে এরকম নেতার পিছনে হাজার হাজার কর্মী স্লোগান দেয় শুধু টাকার জন্য, অর্থের জন্য, ঠিক কিনা? নেতার পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায় শুধু একটা রাস্তা পাওয়ার জন্য, একটা স্কুলের বাজেট পাওয়ার জন্য। আবার নেতা যখন এলাকায় আসে তাকে পাহারা দিয়ে রাখে, ঠিক কিনা? বহিরাগত বিরোধী দল কোনো আক্রমণ করে কিনা, নেতাকে পাহারা দিয়ে রাখে। ওই কিয়ামতের ময়দানে যখন মানুষ বিপদে পড়ে যাবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। আজকের ওয়াজিদিয়ার পিসাব যে দিন ইয়া নাফসি করবে, ওই জনপুরের পিসাবরা যে দিন ইয়া নাফসি করবে,
যেই দিন সারসিনার পিসাবরা ইয়া নাফসি করবে, আজকের মাহফিলের সভাপতি ইয়া নাফসি করবে, ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে, যেই দিন স্ত্রী তার যে স্বামীর জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছে, ওই স্ত্রী যেই দিন পরিচয় দেবে না, ইমাম সাহেব মুসল্লির পরিচয় দেবে না, আমার বন্ধুরা আমার পরিচয় দেবে না, এই হোসেনপুরের মানুষেরা যেই দিন আমার পরিচয় দেবে না, সেই দিন এই লাওহে মাহফুজের কোরআন আমার পক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কোরআনের সাথে আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার শিক্ষা জীবন সব কিছু মিলিয়ে এই কোরআন দিয়ে পরিচালনা করা লাগবে, ঠিক কিনা? আবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআনে লাওহে মাহফুজ থেকে যখন তুমি দুনিয়ায় এসেছো, হেরা পর্বতের গুহায় এসেছো, তুমি তো নিজে নিজে আসতে পারো নাই, কেউ না কেউ তোমাকে রিসিভ করেছে, ঠিক কিনা? কারো মাধ্যমে তুমি এখানে এসেছো। এই কোরআনকে যখন আপনি প্রশ্ন করবেন, কোরআন আল্লাহর নবী বিশ্ব নবী যখন হেরা পর্বতের গুহায় ধ্যানে মগ্ন অবস্থায় ছিল, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন পাওয়ার জন্য, মানবতাকে হেদায়েতের পথ দেখিয়ে দেওয়ার জন্য, কোরআন তুমি কার মাধ্যমে তুমি আল্লাহর নবীর কাছে এসেছো? সুন্দর ভাষায় কোরআন জবাব দিয়ে দিচ্ছে, নাযালা বিহির রূহুল আমিন, আমি জিব্রাইলের মাধ্যমে, রুহুল আমিন মানে জিব্রাইল, আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবীর কাছে এসেছি। আল্লাহু আকবার। জিব্রাইল আমার কাছে কোরআন নিয়ে এসেছে, এই জন্য আল্লাহর কাছে ফেরেশতাদের সবচেয়ে বড় সর্দার, আল্লাহর কাছে সাহাবীদের মধ্যে সবচেয়ে প্রিয় সাহাবী হলেন হযরত জিব্রাইল। আল্লাহু আকবার। সবাই প্রিয়, তোর মধ্যে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে জিব্রাইল। বলুন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি যদি এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি যে লাওহে মাহফুজের আকাশ থেকে, আল্লাহর বাড়ি থেকে যখন তুমি হেরা পর্বতের গুহায় এসেছিলে, তুমি কোন মাসে এসেছিলে আমার নবীর কাছে? বলুন না আল্লাহু আকবার। কোরআন সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, মাধুর্যপূর্ণ ভাষায় কোরআন সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেছেন, উত্তর দিয়ে দিচ্ছেন কোরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলতেছেন, আমি এই 12টা মাসের মধ্যে একটা মাস আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, সবচেয়ে মহিমান্বিত মাস, যে মাসের জন্য মুমিনরা জীবন দিয়ে দেয়, শুধু তার অপেক্ষায় থাকে কখন রমজান মাস আসবে, ঠিক কিনা? আমি রমজান মাসে, আমি লাওহে মাহফুজ থেকে রমজান মাসে বিশ্ব নবীর কাছে আমি এসেছি। আল্লাহু আকবার। কোন মাসে এসেছে? রমজান মাসে। আপনি যদি আবার কোরআনকে প্রশ্ন করেন, ও মহিমান্বিত গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, তুমি এই রমজান মাসের কোন রাত্রে কোন দিনে তুমি আমার নবীর কাছে এসেছো, সব কথাগুলো আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআন ধরি না, কোরআন বুঝতেও চেষ্টা করি না, ঠিক কিনা? আমরা এখন পাগল হয়ে গিয়েছি, আমরা এখন পাগল হয়ে গিয়েছি ওই শরীফ থেকে শরীফার বই পড়ার জন্য, ঠিক কিনা? নাস্তিকবাদী মতবাদ, হিন্দুত্ববাদী মতবাদ আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমার পাশে বিজ্ঞ লোক বসা, জিজ্ঞাসা করেন তারা এই ধরনের লেখাপড়া করছে কিনা। এই ধরনের স্বপ্ন আমরা কোনোদিন দেখি নাই। এই দেশের আউলিয়া কেরামের জমিন, পদাচারণার জমিন, এই দেশ 92% মুসলমানের জমিন। এই দেশে হিন্দুত্ববাদীর বইটগুলো আমাদের তরুণ তরুণীদের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। অর্থাৎ কোরআন থেকে যদি বিমুখী হয়ে যায়, এই দেশের মানুষ কোনোদিন আর আমাদের বিরোধিতা করবে না, ঠিক কিনা? ফেরাউনের শিক্ষানীতি ঢুকাই দেওয়া হচ্ছে। এই কোরআন সম্পর্কে জানা লাগবে, কোরআন বোঝা লাগবে, এই পরশ পাথরের সাথে মিশে যাওয়া লাগবে। এই পরশ পাথর তোমার জন্য জান্নাতে নেওয়ার জন্য পরশ পাথর দাঁড়িয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে, এই মাহে রমজানের মধ্যে তুমি কোন রাত্রে আমার নবীর কাছে এসেছো? কোরআন দীপ্ত কণ্ঠে বলে দিচ্ছেন, ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর। যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر কোরআন বলছেন আমি লাইলাতুল কদরের রজনীতে, এই মাহে রমজানের ভিতরে একটা গুরুত্বপূর্ণ রাত আছে লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরের রজনীতে আমি আমার নবীর উপরে এসেছি, বলুন না সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের রজনী কি নবী আপনি কি জানেন এই কদরের রজনী হচ্ছে হাজার মাসের চেয়েও হাজার দিনের চেয়েও সর্বশ্রেষ্ঠ একটি দিন। আল্লাহু আকবার। এই কদরের রজনীতে যারা ইবাদত করবে, এই কোরআনের রাত্রে যারা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বর্ণনা করতেছেন মসজিদে নববীতে আমার সাহাবায়ে কেরামেরা শুনো শুনো, বনি ইসরাইলের একজন আবেদ লোক ছিলেন যিনি তার দুনিয়ার প্রয়োজন ছাড়া সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করতেন। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতেন। 24টা মুহূর্ত দুনিয়ার হাজত ছাড়া, খাওয়া দাওয়া ছাড়া সব সময় দিনের বেলায় আল্লাহর জিকির করতেন, রোজা রাখতেন, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। এইভাবে তিনি 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন, তার আমলের কোনো সীমানা নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন শোনার পরে আল্লাহর নবী কি বললেন, নবী আমরা তো হায়াত কম পাই, আমরা কি 1000 বছর পর্যন্ত ইবাদত করতে পারবো? সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে আশ্বাস দিয়ে বলেছেন, ভরসা দিয়ে বলেছেন, আমার সাহাবায়ে কেরামেরা ও আমার মদিনা মসজিদে নববীর সোনার টুকরা ছাত্ররা রে, শোনো শোনো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মহিমান্বিত রাত রেখে দিয়েছেন। তোমরা যদি ওই রাতটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিতে পারো ইবাদতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের আবেদের চেয়েও তোমাদের আমল নামায়ে সওয়াব আরো বেশি লিখে দেবে। আল্লাহু আকবার। এত আস্তে বলেন আল্লাহু আকবার। এটা মাংনা ওয়াজ তো, এই জন্য ঠিক না? 1000 বছর পর্যন্ত ইবাদত করেছে, প্রতিটা মুহূর্ত আল্লাহকে সিজদা দিয়েছে, আল্লাহর জিকির করেছে, আল্লাহর তাসবিহ পড়েছে, প্রত্যেকটা সময় সিজদায় কাটিয়ে দিয়েছে রাতকে রাত। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামেরা তোমাদের জন্য একটা স্পেশাল রাত আল্লাহ দিয়েছেন, এই রাত্রে যদি ইবাদত করতে পারো তোমরা ওই সকল আবেদ থেকে তোমরা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন যখন আল্লাহর নবীর উপরে নাজিল হবে, আল্লাহ এই কোরআনটাকে চেয়েছিলেন পাহাড়ের উপরে নাজিল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিলেন এই কোরআনটাকে সাগরের পানির উপরে নাজিল করার জন্য, দুনিয়ার সকলের উপরে নাজিল করতে চেয়েছেন। কেউ সাদরে গ্রহণ করে নাই কোরআনকে, তার কারণ হচ্ছে কোরআনের এত লোড, কোরআনের এত ওজন, কোরআনের এত মর্তবা, কোরআনের এত মর্যাদা কোনো পাহাড়ে গ্রহণ করে নাই, সাগরে গ্রহণ করে নাই, অথই জলরাশি সাগর মহাসাগরের অথই জলরাশি পানি গ্রহণ করে নাই। পৃথিবীতে কোটি কোটি গাছ আছে, গাছে গ্রহণ করে নাই। আল্লাহর নবীর উপরে কোরআন এসেছে, আল্লাহর নবী সেটাকে সাদরে গ্রহণ করে নিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য মানুষের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী একজন নবীর উপরে কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون
يتذكرون الله أكبر পাহাড়ে গ্রহণ করে নাই, অথই জলরাশি গ্রহণ করে নাই, গাছপালা গ্রহণ করে নাই, আমিনের দয়ায় আমার বিশ্বনবী এই কোরআনকে গ্রহণ করেছে। আল্লাহু আকবার। আপনি যদি এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে তুমি এই দুনিয়ায় এসেছ, পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, ত্রিপিটক, বাইবেল, ভেদ, এভাবে মহাভারত, রামায়ণ, অনেক ধর্মগ্রন্থ আছে, ঠিক কিনা? প্রত্যেকটা ধর্মগ্রন্থে কেউ চ্যালেঞ্জ দিতে পারে নাই যে কিতাবদের মধ্যে ভুল আছে, ঠিক কিনা? যে এটা পরিশুদ্ধ, আমি চ্যালেঞ্জ করেছি, ভেদ পরিশুদ্ধ, পারে নাই কেউ, কারণ এটা মানুষের রচিত কিতাব ছিল, আর কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। যখন আপনি কোরআনকে প্রশ্ন করেছিলেন, কোরআন রে তুমি যে দুনিয়ায় এসেছো আল্লাহর নবীর কাছে লাইলাতুল কদরের রজনীতে, মাহে রমজানে, একটা গুরুত্বপূর্ণ একটা গাইডলাইন দুনিয়ায় এসেছে, তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা, তোমার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, তোমার মধ্যে শুধু পুরুষের হক আছে, মেয়েদের হক নাই এমন কিনা, শুধু হুজুরের হক আছে, ইমাম সাহেবের হক আছে, মুসল্লির হক নাই, তুমি কি এমন নাকি? কোরআন সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় জবাব দিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন দুনিয়ায় এই মসজিদ এসেছে, এই মসজিদ এসেছে, কোরআন এসেছে, এই সম্মানিত গ্রন্থ যখন দুনিয়ায় এসেছে, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন আমার এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহু আকবার। যেই কিতাবে ভুল নাই, যেই রুলের মধ্যে কোনো ভুল নাই, আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন দিয়েছেন আমাদেরকে, যেইটা ভুল নাই, ওই কোরআনকে ধরে ধরে আল্লাহর জান্নাতে যাওয়ার দরকার, ঠিক কিনা? দুনিয়া কি চিরকাল থাকা যাবে? দুনিয়ার দাঙ্গা হাঙ্গামা চিরকাল থাকবে, কিন্তু আল্লাহর কোরআন থাকবে, ঠিক কিনা? এই কোরআনের আলোকে নির্বাপিত করে দিতে চায় একদল নাস্তিক, তারা এই কোরআনের আলোকে নির্বাপিত করে দিতে চায়, কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না না, তোমরা যতই চেষ্টা করো কোরআনের একটা হরফকেও পরিবর্তন করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনে ভুল নাই, কোরআন দিয়েছি, কিন্তু যখন তোমার দলের মতের কথার বিরুদ্ধে কোরআনের আইন চলে যাবে, একদল এই কোরআন মানতে চাইবে না, আমার আজকের মাহফিলের সভাপতির যখন কলমের বিরুদ্ধে কোরআনের আইন চলে যাবে, হয়তো তার শিক্ষার কারণে কোরআন মানতে চাইবে না, তবে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার সভাপতি কোরআনের আইন মানা লাগবে, ঠিক কিনা? আর যদি কোরআনের দায়ীদেরকে কণ্ঠরোধ করে দিতে চাও, কোরআনের খাদেমের হক কথাগুলা বন্ধ করে দিতে চাও, আল্লাহ কয় কোরআনের আইনকে যতই নির্বাপিত করে দিতে চাও, যতই চেষ্টা করো, তোমরা নাকে তেল দিয়ে ঘুম যাও, ঘুম যেতে যেতে তোমাদের সময় চলে যাবে, আমি আমার কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব, ঠিক কিনা? কোরআন হেফাজত করবে কে? কোরআন দিয়েছে কে? হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমাদের ভয় নাই, আমরা কোরআনের খাদেম, কোরআনের কর্মী, কোরআনের দায়ী। এটা আমাদেরকে কাজ করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। কাজ করলেও আল্লাহর ক্ষতি হবে না, কাজ না করলেও আমাদের ক্ষতি, আল্লাহর ক্ষতি হবে না, আমাদের ক্ষতি হবে। কাজ করলে জান্নাতে যাব, কাজ না করলে জাহান্নামে যাব, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, যদি কোনো শব্দ নাই, ঠিক কিনা? কোরআন মানা লাগবে, কোরআনে ভুল নাই। যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল ত্রুটি খুঁজে পাওয়া যায় না, এই কোরআন যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তাদের জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে মসজিদে নববীর মিম্বার থেকে, জাবালে রহমত থেকে আল্লাহর নবী বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল।
আল্লাহর নবী বলছেন, আল্লাহ যে নির্মল কিতাব এই দুনিয়ায় দিয়েছেন, পরিশুদ্ধ যেই কিতাব এই দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন, এই কিতাবকে যদি তোমরা তোমাদের জীবনের সাথে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষা জীবন, আন্তর্জাতিক জীবনের সাথে যদি এই কোরআনকে মেনে নিতে পারো আর বিশ্বনবীর সুন্নতকে গলার হার নিতে পারো, কিয়ামত এই দুনিয়াতে কোনোদিন তোমরা প্রদস্খলন হবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, যারা কোরআন মানবে, আমি বিশ্বনবীর সুন্নাহ মানবে, তারা কোনোদিন শয়তানের পথে যেতে পারে না, কোরআনের মাহফিলের বিরোধিতা করতে পারে না, হক্কানি আলেমে ওলামার বিরোধিতা করতে পারে না। মসজিদের মিম্বর থেকে যখন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলে, মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেব যখন ঘুষের বিরুদ্ধে কথা বলে, মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেব যখন কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, যারা যাদের তাদেরকে বাধা দেয়, তারা ইসলামের শত্রু, কোরআনের শত্রু, জাতির শত্রু, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর লেখকেরা, ও পৃথিবীর দার্শনিকেরা, ও পৃথিবীতে পণ্ডিতেরা, শোনো শোনো, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর কবিরা, ও পৃথিবীর বড় সুশিক্ষিতরা, যারা তোমরা নিজেকে বড় শিক্ষিত দাবি করো, যারা নিজেদেরকে পণ্ডিত ভাবো, যারা তোমাদেরকে অনেক জ্ঞানে ভাবো, তোমাদের জ্ঞানের প্রসারও তারা অনেক, তোমরা কি পারবে আমার কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করতে, অথবা সূরা কাউসারের মতো একটা সূরা রচনা করতে? হাজারো চেষ্টা করেছিল, পেরেছিল? আল্লাহ ছেলেদের কাছে পৃথিবীর সবকিছু মাথা নত করে দিয়েছে, ঠিক কিনা?